এদিকে শাহবাগ থানার মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ৩ দিনের রিমান্ডে দিয়েছে বিচারক। এছাড়া আরেক হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকেও আদালতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আরো জানাতে সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, রিমান্ডের বিষয়ে কি তথ্য আছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডানা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে সিএমএম আদালতে কিছুক্ষণ আগে নুরুল ইসলাম সুজনকে নিয়ে আসা হয়েছে, যদিও এখন আদালতে এজলাসে তাকে তোলা হয়নি। আমরা মামলার যে ফরওয়ার্ডিং সেই সূত্রে যতটুকু জানতে পেরেছি তাকে 5 দিনের রিমান্ড আবেদন করা হতে পারে, তবে এখন পর্যন্ত সেই বিষয়টি নিশ্চিত করা হয়নি। এবং এর আগে আমরা দেখেছি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আদালতে নিয়ে আসা হয়েছে এবং তাকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এবং এর আগে আমরা দেখেছি তাকে কয়েক দফায় কিন্তু আদালতে তোলা হয়েছিল এবং সেখানে কিন্তু রিমান্ড শেষ করে আবার আদালতে তোলা হচ্ছে, অর্থাৎ একাধিক মামলায় আসলে তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং আজকেও 2টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং সেখানে কিন্তু আমরা দেখেছি কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা সেখানে কঠোর অবস্থানে ছিলেন এবং তারা কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক থেকেছে। আমরা দেখেছি এর আগে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তাকেও কিন্তু আদালতে নিয়ে আসা হয়েছিল এবং তার ব্যাপারেও কিন্তু আদালত জামিন না দিয়ে কারাগারে প্রেরণের কথা বলেছে। এবং এই যে মামলাগুলো সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে চলছে। আমরা দেখেছি গত 5 তারিখ স্বৈরাচার সরকারের পতনের পর থেকে কিন্তু সারা দেশে কিন্তু বিভিন্ন অভিযোগে একাধিক মামলা হচ্ছে এবং সেগুলো মামলায় কিন্তু পুলিশকে অভিযোগ করা হচ্ছে। এবং শহীদুল ইসলাম, সাবেক পুলিশের আইজিপি, তাকেও কিন্তু আসলে একটি মামলায় আজকে আদালতে তোলা হয়েছিল। সে ব্যাপারেও কিন্তু আদালত তাকে রিমান্ড মঞ্জুর না করে এর আগে আশুলিয়া একটি থানার মামলায়, যেটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিন অর্থাৎ 5 তারিখে, সেখানে কিন্তু কয়েকজন শিক্ষার্থী এবং সাধারণ জনতাকে হত্যার পরে আসলে পুড়িয়ে দেবার ঘটনায় যে মামলা হয়েছিল, সেখানে ঢাকা জেলা প্রশাসনের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তাকে কিন্তু আদালতে তোলা হয়েছে এবং তার যে আমরা দেখেছিলাম তার 5 দিনের যে রিমান্ড ছিল সেটি শেষে আজকে কিন্তু তাকে আদালতে তোলা হয়েছে এবং তাকে হয়তো কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হতে পারে, তবে এখন পর্যন্ত তার ব্যাপারে কিন্তু কোনো নির্দেশনা আসেনি। এবং নুরুল ইসলাম সুজন, যিনি সাবেক রেল প্রতিমন্ত্রী, তিনি কিন্তু কিছুক্ষণ পরে আদালতে তোলা হতে পারে, তবে এখন পর্যন্ত তার ব্যাপারে কিন্তু নিশ্চিত করে বলা যায়নি যে কতদিনের রিমান্ড দেওয়া হতে পারে। তো এই ছিল আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ পরিস্থিতি। ডানা।